শীতকাল আসলে প্রতিদিন সকালবেলায় আমার বাড়িতে আমি ঘুম থেকে ওঠার আগে একটা কেলেঙ্কারি যুদ্ধ হয়, একবারে রামায়ণ মহাভারত লেভেলের একটা যুদ্ধ। মানে কি না কি করে ফেলেছি আমি। প্রথম কথা, ওই কনকনে শীতে ঠান্ডার মধ্যে আমাকে সকালবেলায় 9টা 10টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে। আর যদি আমি ঘুম থেকে না উঠি, তার মানে হচ্ছে আমি মানে এতটা বাজে লেভেলের মেয়ে, মানে ধারণার বাইরে, একবার অমানুষ হয়ে গেছি ঘুম থেকে উঠিনি বলে। প্রথমে আমার মা, যে ঘুম থেকে না উঠি, ডাকবে, ঘুম থেকে ওঠ স্নেহা। এটা একটু লো ভয়েসে হয়, জোরে বলে গেলাম। সেকেন্ড বার হয় একটু হাই ভয়েসে, রে কটা বাজছে, ওঠ নাকি, হলো। তারপরের বার, কি রে যেতে হবে নাকি লেফট আনতে, এরকম হলো। তারপরে আর কিছু বলবে না, মানে পুরো একবারে অত্যাচার শুরু করে দেবে। অত্যাচার মানে কি যে সাংঘাতিক লেভেলের অত্যাচার হয়, কোনোদিন ভিডিও করে হলে তোমাদেরকে দেখা। ব্ল্যাঙ্কেটটা এসে টেনে নেবে। মানে এটা যে একটা বাচ্চার কাছে, ছেলে মেয়েদের কাছে কতটা কষ্টের যন্ত্রণা তা বলে বোঝাতে পারবে না, যারা আসলে আমার মতন আরো ঘুম কাতুরে তাদের কাছে। ব্ল্যাঙ্কেটটা তুলে নেবে গাইস, ব্ল্যাঙ্কেটটা ঠান্ডার মধ্যে, তারপরে হাত ধরে টানাটানি করবে, পা ধরে টানাটানি করবে, মানে উঠতেই হবে, না উঠলে যেন কি হয়ে যাবে, পুরো একবারে কিছু একটা আমি ক্রিমিনাল, আমি একটা কিছু একটা অন্যায় কাজ করছি এরকম টাইপের আমাকে ট্রিট করবে। ঠিক আছে, আমি উঠে পড়লাম। ওঠার পরে শুরু হয় আর একটা যুদ্ধ। এবার ওই ঠান্ডায়, কনকনে ঠান্ডার মধ্যে আমাকে বলবে স্নান করতে। মানে মানা যায় গাইস, ওই সকালবেলায় স্নান করবো আমি, বেলা হোক না, ঘুম থেকে উঠে করতে হবে তোমাকে স্নান। কি করে সহ্য হয় তোমাদের, কার কার বাড়িতে এরকম করে গাইস আমাকে কমেন্টে জানিও। এই অন্যায় অত্যাচার আমি একা সহ্য করতে পারছি না। আর যারা মারা তোমরা ভিডিও দেখছো, তোমরাও এরকম করো সমস্ত বাচ্চাদের, আমি কেন একা কষ্ট পাবো, সবাই পাক।